ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের যে ভাই এসেছেন, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি আমরা করব। ওনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রেড 6 বার্ডনেস রয়েছে, বিশেষ করে পেছনের এরিয়াটা অনেকটাই খালি হয়ে গেছে, সামনের অংশে যথেষ্ট চুল পাতলা হয়ে গেছে। আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। আমাদের টোটাল প্ল্যান রয়েছে 5000 চুল ট্রান্সপ্লান্ট করা, 5000 হেয়ার ট্রান্সপ্লান্ট করা। আমার প্রথম দিনে আজকে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো, কালকে আমরা 2000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো। তো এই যে ফ্রন্টাল এরিয়াটা দেখছেন, ফ্রন্টাল এরিয়া প্লাস মিড স্ক্যাল্প অবধি এই এরিয়াটাতে আমরা 3000 চুল আজকে ট্রান্সপ্লান্ট করব, এবং একদম যে পেছনের এরিয়াটা ক্রাউন এরিয়াটা কালকে করা হবে 2000 ফলিকেল দিয়ে। এবং আমরা এই ভাইয়ের ক্ষেত্রে FUT এবং FUE দুটো টেকনিক ইউজ করব। আজকে আমরা টি টেকনিকে 3000 ফলিকেল তুলে নেবো, কালকে আমরা টেকনিকে বাকি 2000 ফলিকেল করব। ওনার ক্ষেত্রে পুরো গ্রাফট এরিয়াটা হবে, ডোনার এরিয়াটা পুরোটাই মাথার পেছনের এরিয়া থেকে নেবো, কারণ ওনার দাড়ির এরিয়ার ডেন্সিটিটা যথেষ্ট কম। তাহলে চলুন একবার মার্কিং করে দেখিয়ে দিই। তো প্রথমেই আমরা নেজিয়ানটা মার্ক করব। এর উপর থেকে 4 ফিঙ্গার অ্যাবাভ আমাদের যেতে হয়। তবে অলরেডি আমাদের এই ভাইয়ের দেখতে পাচ্ছি আমরা হেয়ার লাইন যথেষ্ট লো হেয়ার লাইন রয়েছে। আমরা প্রেজেন্ট হেয়ার লাইনটাকেই আমরা ফলো করবো, প্রেজেন্ট হেয়ার লাইনটা ফলো করবো। তবে দেখতে পাচ্ছি টেম্পোরাল এরিয়াতে একটু খালি হয়ে গেছে, এটা টেম্পোরাল ট্রায়াঙ্গেল, এটা টেম্পোরাল জোন। এই জোনটা খালি থাকবে। পুরুষদের ক্ষেত্রে খালি রাখা হয়, মহিলাদের ক্ষেত্রে আমরা ভরাট করে দিয়ে থাকি। এই হেয়ার লাইনটাকে আমরা ফলো করব, এটা টেম্পোরাল অ্যাঙ্গেল। এবং এইটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে জোন 1 এরিয়া। জোন 1 এরিয়াতে ডেফিনেটলি ওনার কিছু হেয়ারস রয়েছে, আরো আমরা ট্রান্সপ্লান্ট কিছু করব, তাহলে ওভারঅল ডেন্সিটিটা আরো সুন্দর আসবে বা ভালো আসবে। ওনার যেহেতু হেয়ার কিছু রয়েছে, সেই জন্য আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে ডেন্সিটিটা কিছুটা বাড়ানো। এরপর হচ্ছে জোন 2 এরিয়া। যদিও হেয়ার ট্রান্সপ্লান্ট ডেন্সিটি বাড়ানোর সার্জারি নয়, কিন্তু ওনার ক্ষেত্রে কিছুটা হলেও ডেন্সিটি বাড়ানোর কাজ তো ডেফিনেটলি করবে। এটা জোন 2 এরিয়া। তারপর হচ্ছে জোন 3। ওনার ক্ষেত্রে একটু পিকুলার ব্যাপার হচ্ছে, সামনের দিকে না যত পড়েছে জোন 3 এবং জোন 4 এ বেশি পরিমাণ চুল কিন্তু পড়েছে। তাহলে জোন 1, এটা জোন 1, এটা জোন 2, এটা জোন 3। একদম টপ এরিয়াতে যেটা রয়েছে এটা হচ্ছে জোন 4 জোন। জোন 4টাকে আমরা দুটো ভাগে আবার সাবডিভাইডেড করতে পারি। এটা জোন 4 এরিয়া, একটা হচ্ছে 4A, একটা 4B। এটা 4A, 4 এর চুলগুলো সামনের দিকে আসে, 4B এর চুলগুলো পেছনের দিকে যায়। সুতরাং আমরা 5টা এরিয়াতে ভাগ করছি, জোন 1, 2, 3, 4A, 4B। আজকে আমরা 1, 2, 3 তিনটে এরিয়া কভার করব, কালকে আমরা 4A, 4Bটা কভার করবো। এই সেফ ডোনার এরিয়ার মধ্যে এই যে উঁচু অংশটা দেখছেন, এটা হচ্ছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এই অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের 1 আঙুল ওপরে এবং 1 আঙুল নিচে এই এরিয়ার যে গ্রাফগুলো থাকে সেগুলো বেস্ট কোয়ালিটি গ্রাফট থাকে। তো এই বেস্ট কোয়ালিটির গ্রাফগুলো আমরা আজকে সামনের দিকে ইউজ করব। তাহলে চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই। তো আমরা মাথার ওপরের থেকে যদি ফিঙ্গার্স নিয়ে আসি, এখানটা হচ্ছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, এই যে উঁচু যেটা রয়েছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, সেখান থেকে আমরা মার্কিং করব। আমরা 1 সেন্টিমিটার ওপরে এবং 1 সেন্টিমিটার নিচে যাব, অ্যারাউন্ড 2 সেন্টিমিটার মতো ব্রেথ আমরা নেব। তাহলে 1 সেন্টিমিটার অ্যাভাব, 1 সেন্টিমিটার বিলো। হরিজন্টাল লেন্থটা আমাদের 8 সেন্টিমিটার মতো হবে। আবার এই এরিয়াটাতে 4 হলো, আবার এদিকটা তো আমরা 4 সেন্টিমিটার করে যাও, 4 থেকে 5 সেন্টিমিটার যাও, 5 সেন্টিমিটার। এদিকটা তো 5 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এখানে আমরা কানের ওপর অব্দি আসতে পারি, এই অব্দি আসতে পারি। এবারে আমরা লাইন্স গুলোকে ড্র করব। এই অংশের যত চুল রয়েছে অ্যালং উইথ টিস্যু আমরা তুলে নেব। এখানে কিন্তু সেলাইয়ের দাগ হবে, তবে যেহেতু চুলের নিচে ঢাকা থাকবে, দাগ কিন্তু অতটা বোঝা যাবে না। এই হচ্ছে আমাদের মার্কিং, এটা ডোনার এরিয়ার মার্কিং। এই এরিয়া থেকে FUT টেকনিক আমরা ফলিকেল তুলে নিচ্ছি। কালকে আমরা ওপরের 2 ফিঙ্গার এবং নিচের 2 ফিঙ্গার বা 1 ফিঙ্গার এই এরিয়া থেকে এই টেকনিকে গ্রাফট হারভেস্ট করব। তো আজকে তারিখ হচ্ছে 1/3/24।